করিমগঞ্জে ৬৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ৩ পাচারকারী। একটি বিগ ব্রেকিং। আবারও ড্রাগসের বিরুদ্ধে করিমগঞ্জ পুলিশের বড়সড় সাফল্য। করিমগঞ্জের লামাজুয়ারে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ৩ পাচারকারী। আজ আবারও গোপন সূত্রের খবরের ভিত্তিতে করিমগঞ্জ পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ৬৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ৩ পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হলেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে আইজিপি ও করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার করে বৃহৎ সফলতা লাভ করেন। এদিনের অভিযানের সময় বোলেরো ক্যাম্পাস গাড়িতে তল্লাশি চালিয়ে ২০,২০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। অন্যদিকে এই বৃহৎ ড্রাগস পাচারকারীর সঙ্গে জড়িত থাকা ৩ পাচারকারীরা হলেন ত্রিপুরার খাইরুল হোসেন, মামুন মিয়া ও নবীর হোসেন। পরে পুলিশ এই ৩ পাচারকারীকে গ্রেফতার করে বদরপুর থানায় নিয়ে যায় এবং তাদেরকে থানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানা গেছে। পাশাপাশি এই বৃহৎ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়া পাচারকারীর সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছেন তা খতিয়ে দেখছে করিমগঞ্জ পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। আৰক্ষীৰ বৃহৎ অভিযান চলি আছে সমগ্ৰ অসমত। অভিযান চলি আছে, বিশেষকৈ যোৱা প্ৰায় ২.৫ বছৰে হৈ গ'ল। ২.৫ বছৰ ড্ৰাগছৰ অভিযান খুব তীব্ৰভাৱে চলি আছে আৰু চলি থাকিব। কিন্তু কথা হ'ল কি যে ড্ৰাগছৰ ব্যৱসায়টো এনেকুৱা আৰু ড্ৰাগছ আসক্ত লোকৰ সংখ্যাও আছে, সেইখিনিও কৰিব লাগিব। যি নহওক, বিভিন্ন কাৰণত ড্ৰাগছ আনিবলৈ চেষ্টা এটা কৰি থাকে। আৰু এতিয়া যিটো আমাৰ ইলেকশ্যনৰ সময়ত বহুত মুভমেণ্ট আছিলে, তেতিয়া ফ'ৰ্চ বহুত আছিলে, সেইখিনি হৈ আছিলে। তাৰপিছত এতিয়া এটা হয়তো ফিলিং হৈছিলে যে হয়তো ফিল কৰিছিল যে এতিয়া হয়তো পুলিচৰ সংখ্যা কমি গৈছে, ভালকৈ অপাৰেশ্যন নহ'ব নেকি। আচলতে তেনেকুৱা ধৰণৰ কোনো কথা নাই। ড্ৰাগছ বিৰোধী অভিযান চলি থাকিব। আৰু এটা খবৰ পোৱা গৈছিলে যে এটা পুলিচ কনচাইনমেণ্ট আহিব, বাকী কেইবাদিনো ওপৰত কাম চলি আছিলে। এই কনচাইনমেণ্টটোত আজি ইয়াত ২,২০,০০০ ইয়াবা ট্যাবলেট চিজ কৰা হৈছে। ৩টা মানুহ এৰেষ্ট কৰা হৈছে। এইখিনি মিজোৰামৰ পৰা আহিছে। এখন নতুন পিকআপ ভেনখনৰ বেকলাইটৰ লগত যিটো এটা চেম্বাৰ থাকে, সেই চেম্বাৰটোক অলপ তাক মডিফাই কৰি তাত টেবলেটখিনি ভৰাই লৈ আহিছিলে। গতিকে বেকলাইটখিনি যিখিনি ওলোৱা হৈছে সেই চিক্ৰেট চেম্বাৰৰ পৰা এই ২,২০,০০০ ইয়াবা টেবলেট চিজ হৈছে আৰু 3টা মানুহ এৰেষ্ট হৈছে। আৰু বলেৰো পিকআপ ভেনখনৰ কোনো নাম্বাৰ নাই, এখন ব্ৰেণ্ড নিউ গাড়ী। যিখিনি বস্তু চিজ হৈছে তাৰ বজাৰ মূল্য কিমান হ'ব? চব এই টেবলেটৰ মূল্য বিভিন্ন ঠাইত বেলেগ বেলেগ হয়। কোনোবা ঠাইত কম হয়, কোনোবা ঠাইত বেছি হয়। কিন্তু এইখিনি গৈ আছিল আমাৰ মেইনলেণ্ড ইণ্ডিয়ালৈ। তাত আপোনাৰ আৰু তাৰ পৰাও বিভিন্ন ঠাইলৈ গ'লহেঁতেন। আল্টিমেট ডেষ্টিনেশ্যন য'ত তাত মানুহৰ পাৰ্চেজিং খৰচ খুব বেছি, সেইখিনি ঠাইত ২,৫০০ৰ পৰা ৩,৫০০লৈকে এইখিনি দাম যায় এটা। গতিকে আমি যদি এভাৰেজ ৩,০০০ও যদি ধৰে, তেতিয়া এইখিনি মূল্য হ'ব ৬৬ কোটি টকা হ'ব। এইখিনি যদি এভাৰেজ লয়, কাৰণ আমাৰ কেতিয়াবা ২,৫০০ কেতিয়াবা ৩,৫০০, কেতিয়াবা যদি ৩,০০০ হ'ল, কিন্তু আল্টিমেট ডেষ্টিনেশ্যন য'ত হয় তাত হয়তো কেতিয়াবা চান্স পালে ৪,০০০ও লয়। গতিকে আমি যদি এটা এভাৰেজ ফিগাৰ লওঁ আল্টিমেট ডেষ্টিনেশ্যনৰ, তাত ৩,০০০কৈ যদি আমি ধৰোঁ, তেতিয়াহ'লে 66 ক্ৰ'ৰ হ'ব ইয়াৰ বজাৰ মূল্য। আটক হোৱা ৩জনৰ নাম? এই 3টা মানুহে ত্ৰিপুৰাৰ। এটাৰ নাম খাইৰুল হোসেন, এটা মমিন মিয়া আৰু এটা নবীৰ হোসেন। গতিকে এই 3টা মানুহক এৰেষ্ট কৰা হৈছে, গাড়ীখন চিজ কৰা হৈছে, 3টা মোবাইল পোৱা হৈছে আৰু বাকী কামখিনি চলি আছে। যিহেতু দেখা গৈছে আৰক্ষীৰ অভিযানত জব্দ হৈছে, মানুহ আটক হৈছে, কিন্তু কিমানখিনি মানুহ আজিলৈকে কনভেকশ্যন হৈছে? আমি বিভিন্ন সময়ত দেখা পাওঁ যে আৰক্ষীয়ে আটক কৰে, কিন্তু এটা বেলেগ প্ৰচেছ। সেইটো যিটো জুডিচিয়েল প্ৰচেছটো যিখিনি সময় লাগেতো লাগিবই। আমি আমাৰ কামখিনি কৰি আছোঁ। বাকী যিটো জুডিচিয়েল প্ৰচেছৰ যিখিনি কাম আছে সেইখিনি আইনমতে চলি থাকিব। আৰু আমাৰ য'ত সময় লাগেতো লাগিবই প্ৰক্ৰিয়া এটাত। গতিকে সেই যিখিনি সময় লাগে, কিন্তু কামখিনি নিষ্ঠা সহকাৰে আৰক্ষীয়ে কৰি থাকে। আৰক্ষীৰ কামখিনি কিন্তু বিভিন্ন সময়ত আমি দেখা পাইছোঁ যে জুডিচিয়াৰ ফালৰ পৰা অকণমান ঢিলে কৰা হয় বিষয়খিনি, কিন্তু আৰক্ষীয়ে যথেষ্ট প্ৰচেষ্টা চলাই কিনি আৰক্ষীৰ কামখিনি সুন্দৰকৈ কৰি থাকিব, নিষ্ঠা সহকাৰে কৰি থাকিব। আৰু আইনী প্ৰক্ৰিয়াত, বিচাৰ প্ৰক্ৰিয়াত যিখিনি সাৱধানতা ল'ব লাগে, যিখিনি গোটেইখিনিয়ে লোৱা হ'ব যাতে কনভিকশ্যন ছিকিউৰ কৰিব পাৰি।